আসসালামু আলাইকুম। চলে এসেছে ঈদ আর বসে ভাবছেন যে কেমন ডিজাইনের জামা তৈরি করবেন বা বাচ্চাকে জামা কিনে দেবেন। মার্কেটে প্রচুর পরিমাণে জামার দাম, তাই দেরি না করে আপনি নিজেই ঘরে বানিয়ে নিন এই সুন্দর জামাটি। তো বন্ধুরা, আমি এই জামাটি তৈরি করেছি 9 বছর বাচ্চার মেজারমেন্টে। জামাটির লম্বা রয়েছে 34 ইঞ্চি, বডি রয়েছে 32 ইঞ্চি এবং কোমর রয়েছে 28 ইঞ্চি। তো এখানে আমি লেজের ব্যবহারে জামাটির সৌন্দর্য ফুটিয়ে তুলেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করেছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নেটের গজ কাপড় ব্যবহার করেছি, সাথে ফলস কাপড় হিসেবে সিল্ক কাপড় নিয়েছি এবং মৌসুমি ভয়েল কাপড়টা ব্যবহার করেছি। তো ইনারে অবশ্যই মৌসুমি ভয়েল কাপড়টা দিবেন, এতে করে বাচ্চা পরে আরাম পাবে। তো এখন বলে দিচ্ছি কাপড়ের পরিমাণটা। আমি এখানে নেটের গজ কাপড় নিয়েছি 2 গজ পরিমাণ এবং সিল্ক কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ, মৌসুমি ভয়েল কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। আপনারা শুধু হাফ বডিতে ব্যবহার করতে চাইলে মৌসুমি সুতি ভয়েল কাপড়টা নেবেন হাফ গজ। আমি এখানে ম্যাগি হাতা দিয়েছি ছোট্ট করে, 2.5 ইঞ্চি পরিমাণ ম্যাগি হাতার লম্বা রয়েছে। তো আপনারা যদি এর চাইতে আর একটু বড় হাতা তৈরি করতে চান, অবশ্যই 1 গজ 12 গিরা পরিমাণ সিল্ক ফলস কাপড়টা নেবেন। আমি আরও একবার বলে দিচ্ছি, আমি এখানে এই জামাটি তৈরি করার জন্য টোটাল নেটের গজ কাপড় নিয়েছি 2 গজ এবং ইনার হিসাবে সিল্ক কাপড় নিয়েছি 1.5 গজ, মৌসুমি ভয়েল কাপড় নিয়েছি 1 গজ এবং লেজ নিয়েছি 2 গজ। তো লেজের দামটা পড়েছে 50 টাকা করে পার গজ। তো এক এক জায়গায় এক এক রকম দামের তারতম্য হতে পারে। তো আমার এখানে 50 টাকা গজ করে নিয়েছে। আমি পেছনের দিকে একটি চেন দিয়ে দিয়েছি। তো এই ঈদে একদম নতুন এবং ইউনিক ডিজাইনের জামাটি আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এই জামাটি টোটাল খরচ পড়েছে সিট এবং লেস সহকারে 800 টাকা। তো আমি মজুরিটা বাদ দিলাম, কেননা আমি নিজেই তৈরি করেছি এজন্য। আপনারা যদি মজুরি ধরেন তাহলে আর একটু দামটা বেশি আসবে। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এই জামাটি তৈরি করতে কত টাকা মজুরি রাখা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।